প্রিয় দর্শক, জার্মানিতে বসবাসরত অভিবাসীদের জন্য এক বড় ধরনের পরিবর্তনের খবরে দেশজুড়ে চলছে বিতর্ক। জার্মান সরকার তার মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ খসড়া আইনের অনুমোদন করেছে, যা নাগরিকত্ব পাওয়ার পথের যে সহজ রাস্তাটি ছিল সেটি বাতিল করবে এবং কিছু কিছু শরণার্থী তাদের পরিবারকে জার্মানিতে আনার সুযোগ থেকে বঞ্চিত হবে। চলুন বিস্তারিত জেনে নেই। জার্মান সরকার, এই নতুন যে সরকারটি এসেছে তারা আসলে আসার পর থেকেই বেশ কিছু পরিবর্তনের আভাস দিচ্ছিল। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট ঘোষণা দিয়েছে যে 3 বছরের বসবাসের পর বিশেষভাবে একীভূত অভিবাসীদের নাগরিকদের যে সুযোগ ছিল যে তারা 3 বছরের পরেই জার্মানিতে নাগরিকত্বের আবেদন করতে পারবে, সেই নিয়মটি বাতিল করা হবে। এই নিয়ম চালু হয়েছিল 2024 সালে SPD, গ্রিন এবং FDP জোট সরকারের সময়ে। যারা জার্মান ভাষায় C1 লেভেলের দক্ষতা অর্জন করবে এবং স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখতেন, তাদের জন্য আসলে এই তড়িৎ নাগরিকত্বর যে বিলটি বা সুযোগটি সেটি ছিল। ডব্রিন দাবি করেছেন যে অভিবাসীদের প্রতি জার্মানির প্রতি অভিবাসীদের যে আকর্ষণ সেটি কমানোর জন্য তিনি আসলে এই আইনটি আনতে চাচ্ছেন। এই আইন ছাড়াও আরও একটি প্রস্তাবনা এসেছে যে শরণার্থীদের জন্য পরিবার পুনর্মিলনের 2 বছরের জন্য স্থগিত করা, যার ফলে এখানে যারা সাবসিডিয়ারি প্রোটেকশন স্ট্যাটাসে আছেন তারা তাদের পরিবারকে এই আগামী 2 বছরের মধ্যে আনার কোনো সুযোগ পাবেন না। এমন প্রায় 3,50,000-এরও বেশি মানুষ বাস করছে জার্মানিতে। এটি নিয়ে আসলে নানা রকম সমালোচনার তৈরি হয়েছে। তুর্কি অ্যাসোসিয়েশনের সভাপতি গোয়াক সফুগল বলেন যে এই সিদ্ধান্ত হয়তো বড় কোনো সংখ্যা প্রভাবিত করবে না, কিন্তু এটি মানুষের মনোবল এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেছেন যে সরকার এই কড়া অবস্থান যেন AfD বা জার্মানির যে ডানপন্থী দল তার মতাদর্শ দ্বারা প্রভাবিত হচ্ছে। AfD বা জার্মানির যে চরম ডানপন্থী দল, তারা এই ইলেকশনে আসলে অনেক বেশি ভোট পেয়েছে এবং তাই এই CDUর উপরে তাদের একটি প্রভাব রয়েছে। ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে আমরা জেনেছি যে সিরিয়া থেকে পালিয়ে আসা মোহাম্মদ নামের এক ব্যক্তি তার অসুস্থ ছেলেকে নিয়ে জার্মানিতে এসেছিল। প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখনও তার স্ত্রী এবং 2 মেয়েকে তিনি আনতে পারেননি। নতুন আইন কার্যকর হলে হয়তো তাকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, এরকম শত শত পরিবার আসলে জার্মানিতে রয়েছেন এবং তারা তাদের পরিবারকে জার্মানিতে আনা থেকে একরকম বঞ্চিত হবে। অভিবাসন নীতি এই পরিবর্তনের সিদ্ধান্তগুলি কেবল আসলে আইনি প্রক্রিয়া বা আইনি প্রশ্ন নয়, এটির একটি মানবিক দিকও রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের বিষয়ে জার্মানির দৃষ্টিভঙ্গি কী হবে বা ভবিষ্যতে অভিবাসীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখবে সেটি আসলে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন অভিবাসন নিয়ে কাজ করছে এমন বিজ্ঞজনেরা। এখন দেখার বিষয় যে সংসদে এই বিলটি আদতে পাশ হয় কিনা। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।